যেমন ধরুন যে ভালো কথা বলতে পারে সে কিন্তু আরেকজনের কথা বলা দেখে শিখে যে কেমনে কথা বলতে হয়। তো এরকম প্রত্যেকটা জিনিস যে কোনো একটা স্কিল, সে এই স্কিলটা গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, এনি স্কিল হোক, তো এই স্কিলগুলা মানুষ আসলে আরেকজনকে দেখে প্রপারলি শিখে। যে কাবিল যে তার ভাইকে হত্যা করার পর যে একটা কাক, সেই কাককে দেখে কিভাবে মানুষকে দাফন করতে হয়, সেই কাকটা ওনার সামনে অভিনয় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওই কাকটা ওই একটা মৃত একটা জিনিসটা দাফন করে কিভাবে এই জিনিসটা দেখায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের ৮ম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রইস। দর্শক, পবিত্র কোরআন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে আলোচনা করব আজকে। আমাদের সাথে আছেন আরিফ ভাই। ভাই, আজকে আমরা কোরআনের কোন স্কিলটা সম্পর্কে আলোচনা করতে পারি? আজকে আমরা শিখবো লার্নিং ফ্রম আদার্স, অন্যের কাছ থেকে শেখা। এটা কিভাবে শিখতে হয় সেই স্কিলটা আমরা জানবো পবিত্র কোরআনে যে হাবিল কাবিলের যে ঘটনাটা আছে সেই ঘটনা থেকে। যে আমরা দেখি যে হাবিল কাবিল যে হত্যাকাণ্ডটা, এটার ফলে যে কাবিল যে তার ভাইকে হত্যা করার পর যে একটা কাক, সেই কাককে দেখে কিভাবে মানুষকে দাফন করতে হয়। তো এটা থেকে আমরা শিখবো যে কিভাবে অন্যকে দেখে শিখতে হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ। জি, আমরা শুরু করি। আমরা দেখি যে আমরা যে কোনো কিছু যে আমরা যে জানে না তার কাছ থেকে শিখতে হবে। তো কাবিলের শিক্ষাটা, সে তার ভাইকে হত্যা করে, এটা তো খুবই খারাপ কাজ এবং পৃথিবীর প্রথম মার্ডারার ছিল কাবিল। তো সে তখন তার ভাইকে দাফন কিভাবে করবে, কি করবে লাশটা নিয়ে, তখন এই জায়গায় আমরা দেখি যে একটা কাকের ঘটনা। সেই কাকটা দেখে যে একটা কিভাবে আরেকটা দাফন করে, সেই কাকটা ওনার সামনে অভিনয় করে দেখাচ্ছে। ওই কাকটা ওই একটা মৃত একটা জিনিসটা দাফন করে কিভাবে এই জিনিসটা দেখায়। তো এই ঘটনার মাধ্যমে দেখতে পাই যে কাবিল সে কি শিখে, যে সেই কাকের মাধ্যমে শিখে যে কিভাবে একটা জিনিস দাফন করতে হয়, কিভাবে একটা কিছু করতে হয়। সে অলরেডি তার ভাইকে হত্যা করে। তো কাজটা তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কাজটা ঠিক না, কিন্তু এখানে হল গিয়ে তার কাবিলের এই জায়গা থেকে লার্নিং আছে। সেই লার্নিংটা হল গিয়ে কিভাবে দেখে কোনো কিছু একটা করতে হয়, শিখতে হয়, এখান থেকে আমরা পাই। আমরা আমাদের যুগে দেখি অনেক কিছুই আমরা জানি না, বাট আমরা কাউকে দেখে এটা শিখি। যেমন ধরুন যে ভালো কথা বলতে পারে সে কিন্তু আরেকজনের কথা বলা দেখে শিখে যে কেমনে কথা বলতে হয়। তো এরকম প্রত্যেকটা জিনিস যে কোনো একটা স্কিল, সে এই স্কিলটা গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, এনি স্কিল হোক, তো এই স্কিলগুলা মানুষ আসলে আরেকজনকে দেখে প্রপারলি শিখে। সে শুধুমাত্র সারাদিন বই পড়ে শিখতে পারবে না, অবশ্যই কাউকে না কাউকে দেখতে হবে এই জিনিসটার জন্য। তো কোরআন থেকে আমরা এই জিনিসটা জানি যে দেখেছে। দর্শক, আজকে আমরা যে স্কিলটা নিয়ে আলোচনা করেছি আমাদের জীবনের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি স্কিল। এটা আমরা যদি আমার নিজেদের মধ্যে এই স্কিলটাকে ধারণ করতে পারি, আমার মনে হয় আমরা সবার থেকে এগিয়ে যাব। যে অন্য একজনের কাছ থেকে দেখে ভালো সেই জিনিসটাকে নিজের মধ্যে ধারণ করা এবং নিজে শিখে ফেলা। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা পবিত্র কোরআন থেকে আরো একটি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।